চেষ্টা করা হয়েছিল, 4টি গুলি আমার দেহে বিদ্ধ হয়েছিল, তারপরও বেঁচে আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকের বক্তব্যের শুরুতেই আমি আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার নেত্রী, আপসীন নেত্রী, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে এই পতাকায় মানচিত্রের জন্য যারা জীবন দিয়েছে সেই লাখো শহীদ, আমাদের যে সকল যোদ্ধারা, আমাদের সহযোদ্ধারা জীবন দিয়েছে সেই সকল সহযোদ্ধা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, আত্মহত্যা দিয়েছে জুলাই আগস্টে সেই সকল সহযোদ্ধা এবং সর্বশেষ শহীদ শরীফ ওসমান হাদি, যিনি এই বাংলাদেশের এই ভোটকে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছেন। শহীদ শরীফ ওসমানকে যারা হত্যা করেছে তাদের হত্যাকারীদের বিচার চাই এবং শহীদ ওসমান হাদি সহ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করছি। প্রিয় সহযোদ্ধারা, প্রিয় উপস্থিতি, আমি দীর্ঘ 38 বছর যাবৎ এই এলাকার রাজনীতির সাথে সম্পৃক্ত। দীর্ঘ 53 বছর এই এলাকার সাথে বেড়ে উঠেছি, অলিতে গলিতে ঘুরে ফিরে রাজনীতি করে আপনাদের ভালোবাসায় এবং স্নেহে। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে যেমনি ভাবে আমাদেরকে পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, তাবেদার মুক্ত করতে চেয়েছিলেন বাংলাদেশকে, তাকে শহীদ করা হয়েছে, তেমনি ভাবে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষকে ভোটাধিকার বাস্তবায়ন করার জন্য তিনি তার স্বামীকে হারিয়েছেন, তার সন্তান হারিয়েছেন, তার গৃহ হারিয়েছেন, মিথ্যা মামলায় জর্জরিত হয়ে তিনি তার জেলে গেছেন, বিনা চিকিৎসায় নিজের একটি সময় নিজের জীবনকে বিপন্ন করেছেন। আজকে বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যোগ্য মাতা, যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি হিসাবে 31 দফার ভিত্তিতে আগামী বাংলাদেশকে গড়তে চাই। আমরা 31 দফা